श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। হে ত্রিলোকপতি, হে দয়ার সাগর, হে রঘুপতি, আপনার জয় হোক। আমি বিভীষণ আপনার দাস। মহারাজ রাবণকে আমি অনেকবার বলেছি যে প্রভুর স্ত্রী মাতা সীতাকে অপহরণ করে উনি খুবই অনুচিত কাজ করেছেন। অনেক বুঝিয়েছি, বলেছি দেবী সীতাকে শ্রীরামের কাছে আবার ফিরিয়ে দিন। জ্ঞান উপদেশও দিয়েছি, কিন্তু ওনার ওপরে কিছুর প্রভাব পড়েনি। উনি খড়গ হাতে আমাকে বধ করতে চেয়েছেন। মৃত্যু ভয়ে আপনার এই দাস নিজের 4 আমাত্মকে নিয়ে পালিয়ে আপনার কাছে এসেছে। হে করুণানিধি, আমার কাছে আর কোনো আশ্রয় এখন আর নেই, শুধু আপনার চরণ কমলই একমাত্র আশ্রয়। আপনি আমার শত্রুকে ত্যাগ করে এসেছেন, অর্থাৎ আপনি আমার মিত্র। সেই জন্য মিত্রের আসন গ্রহণ করুন। প্রভু, আমি তো আপনার দাস হয়ে এসেছিলাম,
আপনি আমাকে মিত্র বলে অনেক উচ্চ স্থান দিয়ে দিলেন। আমি এটার যোগ্য নই প্রভু। এটা আপনার বিনম্রতা, আর এটাই আপনার মহানুভবতা লঙ্কেশ। লঙ্কেশ? কিন্তু প্রভু, লঙ্কেশ তো এই মুহূর্তে মহারাজ রাবণ। ও তো শুধুমাত্র কয়েক দিনের জন্য লঙ্কেশ হয়ে আছে। তারপরে লঙ্কার রাজ সিংহাসন আপনাকেই সামলাতে হবে, কারণ আমি আপনাকে লঙ্কেশ বলেছি। আমার বাণের মতো আমার প্রতিশ্রুতিও শক্তিশালী, যা কখনোই মিথ্যে হতে পারে না। রাবণ আপনার মুকুটকে আপনার মাথা থেকে দূরে ফেলে দিয়েছিল, তার বদলে আমি আপনাকে রাজমুকুট দেব। মহারাজ সুগ্রীব, লক্ষণ, আজ থেকে আমাদের নতুন মিত্র হল বিভীষণ। লক্ষণ, আজ্ঞা করো জ্যেষ্ঠ। সমুদ্রের পবিত্র জল নিয়ে এসো। সমুদ্রতে সমস্ত নদীর পবিত্র জল এসে মিশে যায়। আমার সেনাদের সামনে এই পবিত্র জল দিয়ে লঙ্কার হবু মহারাজ বিভীষণের রাজ্যাভিষেক হবে। शरणागत वत्सल श्री राम ने सदा शरणागत से प्रीत निभाई है। इतना ही देखा कि विभीषण है राम भक्त, बात ये भोला दी कि वो रावण का भाई है। आज ही विभीषण का राज तिलक कर लंका की बागडोर मित्र को थमाई है। राम की विशेषता के राम से जिसने जैसा संबंध रखा वैसी गति पाई है। লঙ্কাপতি মহারাজ বিভীষণের জয়! 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 লঙ্কাপতি বিভীষণ, লঙ্কার রাজত্ব আপনার জন্য কল্যাণকারী হোক। মহারাজ বিভীষণ, 14 ভুবনের স্বামী প্রভু শ্রীরামের সেবকদের মধ্যে আপনি প্রমুখ। রাবণ বধে আপনি আমাদের যথাসাধ্য সাহায্য করুন। ব্যাস, বাকি সব কাজ আমরা এগিয়ে গিয়ে করব।
তুমি কি বলছো শার্দুল? বিভীষণের রাজ্যাভিষেক হয়েছে? আজ্ঞে মহারাজ, মহারাজ সুগ্রীব আর সৈন্যদের সামনে তাকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করা হয়েছে। এক ভিখারি আর একজন ভিখারিকে রাজা বানিয়ে দিয়েছে। আর দ্বিতীয় জন আর একজনকে ত্রিলোকের ভগবান বানিয়ে দিয়েছে। আমার তো হাসি পাচ্ছে বানর সুগ্রীবের কথা ভেবে, যে ওই কিষ্কিন্ধার বৈভবকে ছেড়ে দিয়ে ওই বনবাসীদের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর সঙ্গে নিজের সেনাদেরকেও ঘোরাচ্ছে। সৈন্যদল আজ নয় তো কাল কিষ্কিন্ধায় প্রত্যাবর্তন করবে, কারণ সমুদ্র পার করবার মতো কোনো উপায় তাদের কাছে নেই, আর নেই খাদ্য বা পানীয়ের ব্যবস্থা। সমুদ্রের তীরে তারা কতদিন ঘুরে বেড়াবে? বৎস মেঘনাদ, শত্রুকে কখনোই দুর্বল ভাবতে নেই, বরং শত্রুর থেকে সর্বদা সতর্ক থাকা উচিত। দাদামশাই, আপনি কি বলতে চাইছেন? আমি তোমার গুপ্তচর শার্দুলের সংকেত তোমাকে বোঝাতে চাইছি। যে প্রকারে রাম বিভীষণের রাজতিলক করেছে, সেই একইভাবে সে সুগ্রীবেরও রাজতিলক করেছিল। আর আজ সুগ্রীব কিষ্কিন্ধার রাজা। রাম অত্যন্ত চতুর, সে বিভীষণের রাজতিলক করে লঙ্কায় ভাঙন ধরানোর চেষ্টা করেছে। এখন যারা তোমায় সমর্থন করে না, তারা বিভীষণের সঙ্গে গিয়ে যোগ দেবে, এটা ভেবে যে বিভীষণও ঠিক সুগ্রীবের মতোই একদিন এই লঙ্কার রাজা হবে। এই কারণেই রাম তোমার অনুগামীদের মনে আশঙ্কার বীজ বপন করে দিয়েছে। তাই এখন তোমার সাবধান হওয়া অত্যন্ত আবশ্যক। আমি রামের চাতুরীকে ওরই অস্ত্র দিয়ে প্রহার করব। শুককে ডেকে পাঠাও। মহারাজ দশানন, আমার প্রণাম গ্রহণ করুন। শুক, তুমি জানো যে বিভীষণ আমাদের শত্রুপক্ষ রামের সঙ্গে মিলিত হয়েছে, আর তুমি এটাও জানো যে সুগ্রীব আর তার সেনাবলের দ্বারাই রাম এই লঙ্কা আক্রমণ করবার কথা ভাবছে। তোমাকে সাগর পার করে সুগ্রীবকে আমার আমন্ত্রণ জানাতে হবে। ও যেন রামকে ত্যাগ করে আমার সঙ্গে মিলিত হয়। রাম অত্যন্ত চতুর সুক, কিন্তু আমি তোমার শক্তির ওপর বিশ্বাস রাখি। তুমি এমন কিছু করো সুক, যে সুগ্রীব তার সেনাবল নিয়ে কিষ্কিন্ধায় ফিরে যায়। যথা আজ্ঞা লঙ্কেশ। মহারাজ সুগ্রীব, মহারাজ বিভীষণ, আমার এমন মনে হচ্ছে যে আমরা লঙ্কার নিকটে থাকা সত্ত্বেও লঙ্কা থেকে অনেক দূরে আছি। প্রথমে আমরা জানতাম না যে রাবণ সীতাকে কোথায় নিয়ে গেছে, কিন্তু এখন তো জানি। তাও আমরা কিছুই করতে পারছি না। আমাদের আগমনের সূচনা সীতা পেয়ে গেছে। ও আমাদের লঙ্কাতে পৌঁছে রাবণকে পরাস্ত করার প্রতীক্ষায় রয়েছে। এত কাছে এসেও আমরা কিছুই করতে পারছি না।
যেখানে ছিলাম সেখানেই আছি। এই পরিস্থিতি ওখানে সীতারও হচ্ছে। পরিস্থিতি কোনোভাবেই বদল হচ্ছে না। রাবণ যে সময় সীতাকে দিয়েছিল সেই সময়ও সমাপ্ত হতে চলেছে। মহারাজ বিভীষণ, এবার আপনিই বলুন, আমরা এই সমুদ্রকে কিভাবে অতিক্রম করব? লঙ্কায় পৌঁছানোর কোনো গুপ্ত পথ? এমন কি করে হতে পারে? কোনো গুপ্ত পথ তো নিশ্চয়ই থাকবে বিভীষণ। আমাদের দুর্ভাগ্য এটা সৌমিত্র, এরকম কোনো পথই নেই। মহারাজ বিভীষণ, এখন নিরাশা অন্ধকার হয়ে আমার মনে ছেয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যে অন্ধকার আমার মনের উপর, আমার শরীরে, এমনকি আমার মস্তিষ্কে বারবার আক্রমণ করে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না, কিছুই করতে পারছি না। জ্যেষ্ঠ, তুমি কে সুন্দরী? আপনার স্ত্রী। আমার পত্নী? লঙ্কেশের পত্নী? যদি পত্নী হও তাহলে পতির কাছে লজ্জা কিসের? আবির্ভূত হও সুন্দরী, তোমার সুন্দর রূপ আমাকে দেখাও। তুমি অত্যন্ত সুন্দর সুন্দরী, অত্যন্ত সুন্দর। কিন্তু আমাদের বিবাহ কবে হয়েছে? হয়নি, হতে চলেছে ব্যাস কিছুদিনের মধ্যে। যখন শ্রীরাম লঙ্কায় আসবেন তখন। এমনটা কেন? কারণ সবাই তার অন্তিম নিঃশ্বাস নিয়ে আমাকে বিবাহ করে। কে তুমি? আমার নাম মৃত্যু। এসো দশানন, আমায় আলিঙ্গন করো। এসো, আমায় ভালোবাসো। না, না। আমায় আলিঙ্গন করো। এসো দশানন, এসো। না! কি হয়েছে স্বামী? হঠাৎ নিদ্রাভঙ্গ হয়ে গেল। আপনাকে ভীত মনে হচ্ছে। আমি কেন ভয় পাবো? কাকে ভয় পাবো? তুমি শুয়ে পড়ো মহারানী। আর আপনি? তোমাকে আমার চিন্তা করতে হবে না। আমি আপনার স্ত্রী, সর্বদা আপনার ভালো চাই। যখন স্বামী আনন্দে থাকেন তখন স্ত্রীও আনন্দে থাকে। আপনি কোন চিন্তায় আছেন? আমি চিন্তিত নই মহারানী মন্দোদরী, আমি চিন্তিত নই। তুমি শুয়ে পড়ো। আমার কথা শুনুন। আপনার ভ্রাতা যা বলেছেন ওনার কথা মেনে নিন। লঙ্কাকে বিপদমুক্ত করতে চাইলে সীতাকে শ্রীরামের কাছে।
जय श्री राम